ওই টাইমে যারা যারা অ্যাপ্লাই করেছিল, আমার আগে আমি তো 4 মেতে অ্যাপ্লাই করেছিলাম, আমার আগে যারা যারা 30 এপ্রিল বা 20 এপ্রিল অ্যাপ্লাই করেছিল ওদের বেশিরভাগই মনে করেন আমি গ্রুপ যেটাতে অনেকগুলো গ্রুপে অ্যাড ছিলাম হোয়াটসঅ্যাপে, তো ওদের বেশিরভাগই প্রায় 90% আমি রিজেক্ট দেখছি, একটা মাত্র সাকসেস দেখছিলাম ওই 10 দিনের মধ্যে। আমার নাম মেহেরা হোসেন রাফি, আমি নিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে পড়তে যাচ্ছি। তো আমার সাবজেক্ট হয়েছে ব্যাচেলর অফ সায়েন্স, ডাটা সায়েন্স আমার সাবজেক্ট, ওটা নিয়ে আমি নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাচ্ছি। তো যখন আমার মেইলটা আসছিল তখন আমি গেম খেলতেছিলাম, তো ওই গেম খেলার টাইমে একটা মেইল আসলো, স্টুডেন্ট ফি পেইং ভিসা অ্যাপ্রুভ। আমি মনে করছিলাম যে আমার টিউশন ফি পে করছিলাম, তো ওটা আর কি মেইল আসছে যে টিউশন ফিটা অ্যাপ্রুভ হয়েছে। মেইলটা পড়ার পর বললো ওয়েবসাইটে ঢুকতে, তো ওয়েবসাইটে ঢোকার পর আমি দেখলাম যে না, ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে, লেখা উঠতেছে যে কমপ্লিটেড সব কিছু, ডাউনলোড ই ভিসা। তখন তো বিশ্বাস হচ্ছিল না, আমি ওইটা স্ক্রিনশট নিয়ে আমার কাউন্সিলর ফারজানা আপুকে আমি পাঠাইলাম। পাঠানোর পর ওনাকে কল দিলাম, কল দিয়ে জিজ্ঞেস করলাম যে আপু এটা কি হয়েছে নাকি। উনি একটু টাইম নিল, টাইম নেওয়ার পর 10 মিনিট পর কল দিয়ে বললো যে না, কংগ্রাচুলেশন, তোমার ভিসা কমপ্লিট হয়ে গেছে। ওই মুহূর্তে খবরটা সর্বত আমার আম্মু বাসায় ছিল, তো আমার আম্মুকে ডাক দিয়েছিলাম, ডাক দিয়ে বললাম যে আম্মু আমার ভিসা কমপ্লিট হয়েছে, ভিসাটা সাকসেস হয়েছে। তো আম্মুকে প্রথমে জানানো হয়েছিল, আম্মু এটা শুনে অনেক খুশি হয়েছিল। আমার ডকুমেন্ট সবকিছু আর কি লিগ্যাল ছিল, এখানে আর 2 নম্বরে কিছু ছিল না। আর হইলো আমার কাউন্সিলর যেহেতু বলছে যে আমার ইনশাল্লাহ হবে, আমার 90% গ্যারান্টি দিয়েছিল যে হবে ইনশাল্লাহ, তো সেজন্য আমি একটু মোটিভেট ছিলাম যে আমার হবে। তো প্রথমে আমার কি অস্ট্রেলিয়া থেকে অ্যাপ্লাই করেছিলাম অন্য এজেন্সির দ্বারা, করার পর আমি ওদের সাথে কন্ট্যাক্ট করি। ওরা বললো যে 2024 ব্যাচ নিয়ে অনেক প্রবলেম চলতেছে, এটা হয়তো আর নিবে না। তারপর আমি যে জিএস সাবমিট করছিলাম, জিএস সাবমিট করার পরে ওটার কোনো রেজাল্ট আসেনি, রেসপন্স আসেনি যে এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। তো ওইটা আর কি আমি বাদ দিয়ে আমি যে মেন্টরসকে চয়েস করার কারণ আছে, কারণ প্রথমে আমি আবার আইএলটিএস এর কোর্সের জন্য আমি মেন্টরসে কোর্স করছিলাম, অনলাইন ক্লাস। তো অনলাইন ক্লাসের পরে ওখান থেকে আমাকে বলছে যে মেন্টরসরাও বাইরের দেশে যাওয়ার জন্য ওরা আর কি কাজ করে। তো ওখান থেকে আমি শুনছি, আবার অনেকগুলো আমার ফ্রেন্ডও মেন্টরসে ভিজিট করছিল, ভিজিট করার পর ওরাও বলছে যে মেন্টরসে নাকি 100% কারেক্ট ইনফরমেশন দেয়। তো সেজন্য আর কি আমি মেন্টরসকে চুজ করা। আমার বাবাকে ছাড়া হতোই না, কারণ আমার পুরা টাকাই বাবা দিতেছে, সামনেও আমি যে থাকা খাওয়া এরপর হচ্ছে টিউশন ফি সবকিছু আমার বাবাই ম্যানেজ করবে। কিছু ডকুমেন্ট আছে যেগুলা পাইতে অনেক টাইম লাগছে, যেমন ওই যে পুলিশ ক্লিয়ারেন্স বলতে গেলে, তারপর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেটগুলা, আবার যখন জমির যে ট্যাক্স এর কাগজগুলো আছে ওগুলা পাইতে অনেক টাইম লাগছে। যে ওগুলা যদি আগে থেকে গুছিয়ে রাখা যায় তো কাজগুলো অনেক আগে যাবে। এক কথায় বলতে গেলে আমার মেন্টরসকে ছাড়া আমার যাওয়া পসিবলই ছিল না। বিদেশে যাওয়ার জন্য পড়তে ইচ্ছুক তারা এটার থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। আমার সাজেশন থাকবে যে ওরা আপনাকে 100% সাপোর্টই দেবে আমার মতো। থ্যাংক ইউ মেন্টরসকে, আর বিশেষ করে থ্যাংক ইউ থাকবে আমার কাউন্সিলর ফারজানা আপুকে, যে আমাকে পেশেন্সলি আমার সব কোয়েশ্চেনে আনসার করার জন্য।